আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম। ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম, এর জেনেরিক নেম হলো ন্যাপ্রোক্সেন সোডিয়াম 550 মিলিগ্রাম। ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম, এটা ইনুহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম, এর আরও অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়। ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এর প্রধান কাজগুলি হলো ব্যথা উপশম। এটি বিভিন্ন ধরনের ব্যথার জন্য ব্যবহার করা হয়, যেমন মাংসপেশি ও জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা, মাইগ্রেন সহ দাঁত এবং মাসিকের ব্যথা। প্রদাহ ও ফুলা কমানো। এটি আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস, গাউট, টেন্ডোনাইটিস এবং বাসাইটিসের মতো প্রদাহজনিত অবস্থার ব্যথা ও ফুলা কমাতে সাহায্য করে। জ্বর কমানো। এটি জ্বর কমাতে সাহায্য করে, যদিও এটি মূলত ব্যথা ও প্রদাহের জন্য বেশি ব্যবহৃত হয়। এটি কিভাবে কাজ করে। ন্যাপসোড 550 মিলিগ্রাম শরীরের কিছু নির্দিষ্ট রাসায়নিক বার্তাবাহক প্রোস্টাগ্ল্যান্ডিন এবং নিঃসরণ বন্ধ করে কাজ করে, যা ব্যথা, জ্বর এবং প্রদাহ, লাল ভাব এবং ফুলা ভাব সৃষ্টি করে, সেগুলা কমাতে সাহায্য করে। ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম, এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 2 বার খাবেন। সকালে একটা, রাতে একটা খাবেন, ভরা পেটে খাবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। পেটের সমস্যা এড়াতে এটি খাবারের সাথে দুধের সাথে গ্রহণ করা উচিত। দীর্ঘমেয়াদী ব্যবহারে পেটের রক্তপাত বা কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী খাবেন না। ব্যথা থাকলে খাবেন, ব্যথা না থাকলে খাবেন না। আর খাওয়ার আগে অবশ্যই গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে নেবেন। গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল সকালে একটা, রাতে একটা খাবেন, খাবার আধা ঘন্টা আগে খাবেন। ট্যাবলেট ন্যাপসোড 550 মিলিগ্রাম, এটা খুবই ভালো। এটা দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। এটা একটা অ্যানালজেসিক মেডিসিন। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পাকস্থলী ও পরিপাকতন্ত্রের সমস্যা, যেমন বদহজম, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পোড়া, পেটে গ্যাস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি বা তন্দ্রাচ্ছন্নতা, ফুসকুড়ি, চুলকানি, রক্তবর্ণ ছোপ, শরীরে পানি জমা বা ফোলা, বুক ধরপড় করা, ক্ষত। গুরুতর বা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া, তবে মনোযোগ প্রয়োজন যে পাকস্থলী ও পরিপাকতন্ত্রের গুরুতর সমস্যা, যেমন পেটে রক্তপাত বা আলসার। এটি জীবন হুমকির কারণ হতে পারে। হৃৎপিণ্ড বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা। বিশেষ সতর্কতা, গর্ভধারণ এবং স্তন্যপান গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি সাধারণত এড়িয়ে চলা উচিত, বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি নিরাপদ বলে মনে করা হলেও অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন।
সামনে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।